সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি জব আপডেট ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এমন একটি কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে যার নাম আপনারা অনেকেই শুনেছেন। কোম্পানি নাম শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি লিমিটেড। এটি একটি বিশাল বড় অর্গানাইজেশন যেখানে 10,000-এরও বেশি এমপ্লয়ি রয়েছেন। এই মুহূর্তে তারা তাদের কলকাতা লোকেশনের জন্য অ্যাকাউন্টস পেয়েবল স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ করছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই পদের মূল দায়িত্ব বা কাজগুলো কি, এই জবের জন্য আপনার কি স্কিলস প্রয়োজন এবং কোথা থেকে ও কিভাবে আপনারা অনলাইনে আবেদন বা অ্যাপ্লাই করবেন। সবগুলো তথ্য সঠিকভাবে জানতে এবং নিজের অ্যাপ্লিকেশনটি সফলভাবে জমা দিতে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। About the job: hiring executive অথবা সিনিয়র এক্সিকিউটিভ, র মেটেরিয়াল পেমেন্টস, SAP, MIGO ও MIRO। কোম্পানি এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ করছে যাদের মূল কাজ হবে কাঁচামাল বা র মেটেরিয়াল পেমেন্ট সংক্রান্ত এবং SAP সফটওয়্যারের MIGO ও MIRO মডিউলে কাজ করা। লোকেশন: কলকাতা। হেড অফিস: কোম্পানি শ্যাম মেটালিক্স। We are looking for a detail-oriented finance professional. আমরা এমন একজন ফাইন্যান্স প্রফেশনাল খুঁজছি যিনি কাজের খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত সজাগ এবং যত্নশীল। With hands-on experience in SAP, MIGO, MIRO for raw material RM এবং লজিস্টিক্স পেমেন্ট প্রসেসিং, যার কাঁচামাল RM এবং লজিস্টিক্স পরিবহন সংক্রান্ত পেমেন্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে SAPর MIGO ও MIRO মডিউলে সরাসরি কাজ করার অভিজ্ঞতা আছে। দ্য রোল ইনভলভস ইনভয়েস ভেরিফিকেশন, বিল যাচাই করা, রিকনসিলিয়েশন, হিসেব মেলানো অ্যান্ড ক্লোজ কোঅর্ডিনেশন উইথ প্ল্যান্ট অ্যান্ড প্রকিউরমেন্ট টিমস। পাশাপাশি প্ল্যান্ট, কারখানা এবং প্রকিউরমেন্ট ক্রয় বিভাগের সাথে নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। কি রেসপন্সিবিলিটিজ: RM invoice verification and posting from parked documents in SAP, MIGO, MIRO। RM মানে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল। SAP হলো একটি সফটওয়্যার যা বড় কোম্পানিগুলো তাদের হিসাব রাখার জন্য ব্যবহার করে। কারখানায় মাল ঢুকলে সিস্টেমে এন্ট্রি করাকে বলে MIGO, গুডস রিসিভড, আর বিল এন্ট্রি করাকে বলে MIRO, ইনভয়েস রিসিভড। পার্কড মানে বিলটি সিস্টেমে সেভ করা আছে কিন্তু এখনও ফাইনাল বা পোস্ট করা হয়নি। আপনার কাজ হলো সেই সেভ করা বিলগুলো চেক করে ফাইনাল করা। যেমন ধরুন, শ্যাম মেটালিক্স 1000 টন আকরিক লোহা বা আয়রন ওর কিনেছে। কারখানায় মাল পৌঁছানোর পর স্টোর কিপার SAPতে মাইগো এন্ট্রি করেছে। এরপর ভেন্ডার 10 লাখ টাকার বিল পাঠিয়েছে। একজন জুনিয়র কর্মী বিলটি SAPতে পার্ক করে রেখেছে। আপনার কাজ হলো বিলটি খোলা, দেখা যে সত্যি 1000 টন মাল এসেছে কিনা, রেট ঠিক আছে কিনা এবং তারপর সেটি পোস্ট করে পেমেন্টের জন্য ফাইনাল করা। নেক্সট যে কাজটা আপনাকে জানতে হবে: প্রসেসিং বাল্ক ডেবিট নোটস মানে DN অ্যান্ড ক্রেডিট নোটস মানে CN, মান্থলি অর কোয়ার্টারলি। ডেবিট নোট এবং ক্রেডিট নোট হল টাকার অঙ্কে অ্যাডজাস্টমেন্ট করার মাধ্যম। মাল খারাপ বেরোলে, দাম বেশি বা কম নিলে বা ডিসকাউন্ট থাকলে এগুলো ব্যবহার করা হয়। আপনাকে মাস বা কোয়ার্টারের শেষে একসাথে অনেকগুলো বা বাল্ক এমন নোট প্রসেস করতে হবে। ধরুন, এক মাসে কোম্পানি কয়লা কিনেছে কিন্তু তার মধ্যে 50 টন কয়লা খারাপ বা ভেজা ছিল। কোম্পানি তো সেই খারাপ কয়লার টাকা দেবে না, তাই আপনি ভেন্ডারের নামে একটি ডেবিট নোট ইস্যু করবেন যাতে তাদের পাওনা টাকা থেকে ওই 50 টন কয়লার দাম কাটা যায়। আবার ভেন্ডার যদি বছর শেষে কোম্পানিকে কোনো ডিসকাউন্ট দেয় তখন ক্রেডিট নোট এন্ট্রি করতে হবে। উইকলি GRN রেকনসিলিয়েশন উইথ ভেন্ডার ডিসপ্যাচ ডিটেলস। GRN মানে কারখানায় কত মাল রিসিভ হয়েছে তার প্রমাণপত্র। প্রতি সপ্তাহে আপনাকে মেলাতে হবে বা রেকনসাইল করতে হবে যে ভেন্ডার বা সাপ্লায়ার যে পরিমাণ মাল পাঠিয়েছে বলে দাবি করছে কারখানায় ঠিক সেই পরিমাণ মালই ঢুকেছে কিনা। এই কাজটার মানে হলো সাপ্লায়ার শুক্রবার আপনাকে একটি এক্সেল শিট পাঠালো যে এই সপ্তাহে তারা 20টি ট্রাকে করে স্পঞ্জ আয়রন পাঠিয়েছে। আপনার কাজ হলো SAPতে কোম্পানির GRN রিপোর্ট বের করে দেখা যে সত্যি 20টি ট্রাক রিসিভ হয়েছে কিনা। যদি দেখা যায় 19টি ট্রাকের এন্ট্রি হয়েছে, তবে বাকি একটি ট্রাক কোথায় আটকে আছে তা খুঁজে বের করতে হবে। পরের যে কাজটা আপনাকে জানতে হবে: ভেরিফিকেশন অ্যান্ড পোস্টিং অফ ইনওয়ার্ড অ্যান্ড ইম্পোর্ট লজিস্টিক্স ইনভয়েসেস।
কোম্পানি শুধু মালই কেনে না, মাল আনার জন্য ট্রাক, ট্রেন বা জাহাজের ভাড়াও দেয় লজিস্টিক্স। দেশে বা বিদেশ থেকে ইম্পোর্ট মাল আনার এই ট্রান্সপোর্টের বিলগুলো চেক করে পাস করতে হবে। যেমন ধরুন, বিদেশ থেকে একটি মেশিন বা কাঁচা মাল জাহাজে করে কলকাতা বন্দরে এসেছে, তারপর সেখান থেকে ট্রাকে করে কারখানায় গেছে। লজিস্টিক কোম্পানি, যেমন কোনো ট্রান্সপোর্ট এজেন্সি, আপনাকে 50,000 টাকার বিল দিল। আপনি চেক করবেন যে দূরত্ব অনুযায়ী ভাড়া ঠিক আছে কিনা, টোল ট্যাক্স বা অন্যান্য চার্জ ঠিকমতো ধরা হয়েছে কিনা, তারপর বিলটি পাস করবেন। প্রিপারেশন অফ ক্যালকুলেশন শিটস অ্যান্ড অডিট সাপোর্ট ডকুমেন্টস। কাউকে পেমেন্ট করার আগে একটি এক্সেল শিট বানাতে হয় যেখানে বিস্তারিত হিসাব থাকে, আর ভবিষ্যতে অডিটররা যাতে ভুল ধরতে না পারে তাই সব প্রামাণ্য ডকুমেন্টস একসাথে গুছিয়ে রাখতে হয়। এই কাজটার মানে হলো একজন ভেন্ডারকে 5 লাখ টাকা দিতে হবে। আপনি এক্সেলে একটি শিট বানাবেন, মূল বিল 5 লাখ টাকা, টিবিএস কাটা হলো 10,000 টাকা, অ্যাডভান্স দেওয়া ছিল 50,000 টাকা, ফাইনাল পেমেন্ট হবে 4,40,000 টাকা। এরপর এই শিটের সাথে বিলের কপি, পিও বা পারচেজ অর্ডার এবং জিআরএন কপি পেন করে একটি ফাইল বানাবেন, যাতে অডিটর এসে প্রশ্ন করলে আপনি সাথে সাথে প্রমাণ দেখাতে পারেন। পরের যে কাজটা আপনাকে জানতে হবে, কোঅর্ডিনেশন ফর ম্যানেজমেন্ট অ্যাপ্রুভালস ফর পেমেন্ট রিলিজ। সব হিসাব ঠিক থাকার পর ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করার জন্য কোম্পানির বড় কর্তাদের সিএফও বা ফিন্যান্স ম্যানেজারের অনুমতি বা সই লাগে। তাদের কাছ থেকে এই অনুমতি আদায় করার দায়িত্ব আপনার। এই মানে হলো প্রতি মঙ্গলবার এবং শুক্রবার কোম্পানিতে পেমেন্ট রান হয়। আপনি আগের দিন সব ভেরিফাই করা বিলের একটি লিস্ট নিয়ে আপনার ম্যানেজারের কাছে যাবেন। ম্যানেজার যদি জিজ্ঞেস করেন এই কোম্পানিকে এত টাকা কেন দেওয়া হচ্ছে, তখন আপনাকে সব বুঝিয়ে বলে সিস্টেমে বা ফাইলে তার অ্যাপ্রুভাল বা সই নিতে হবে, যাতে ফিন্যান্স টিম টাকা রিলিজ করতে পারে। ফলো আপ উইথ প্লান্ট টিমস ফর ডকুমেন্ট পার্কিং, শর্টেজেস অ্যান্ড রিজেকশনস। প্লান্ট বা কারখানার কর্মীদের সাথে যোগাযোগ রেখে কাজ উদ্ধার করা। তারা যদি ঠিক সময়ে ডকুমেন্টস এন্ট্রি না করে বা কোনো মাল কম আসে, শর্টেজ বা বাতিল হয়, তবে তাদের ফোন করে বা ইমেইল করে আপডেট নিতে হবে। ধরুন হেড অফিসে বসে আপনি দেখছেন ভেন্ডার বিল জমা দিয়ে পেমেন্ট চাইছে, কিন্তু কারখানার স্টোর কিপার এখনও এসএপিতে মাইগো এন্ট্রি করেনি। আপনি কারখানার কর্মীকে ফোন করে বলবেন, দাদা, অমুক বিলের মালটা কি ঢুকেছে? ঢুকে থাকলে সিস্টেমে এন্ট্রি করুন। আর কোনো মাল কি রিজেক্ট হয়েছে? হলে আমাকে জানান, আমি পেমেন্ট আটকে রাখব। নেক্সট যে কাজটা আপনাকে জানতে হবে, লায়াজন উইথ প্রকিউরমেন্ট ফর ডিএন, সিএন অ্যান্ড রেট ডিফারেন্স রেজলিউশন। প্রকিউরমেন্ট বা পারচেজ ডিপার্টমেন্ট হল যারা কোম্পানির হয়ে বাজার থেকে মাল কেনে বা দরদাম করে। রেট নিয়ে কোনো ঝামেলা হলে তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। এই কাজটার মানে হল প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ভেন্ডারের সাথে চুক্তি করেছিল যে স্ক্র্যাপ লোহা কেনা হবে 30 টাকা কেজি দরে, কিন্তু ভেন্ডার বিল পাঠিয়েছে 32 টাকা কেজি দরে। আপনি তখন নিজে থেকে পেমেন্ট করবেন না। আপনি পারচেজ ম্যানেজারকে ইমেল করে বলবেন, রেটে 2 টাকার পার্থক্য আছে। আপনি ভেন্ডারের সাথে কথা বলে বিল ঠিক করান অথবা আমাকে একটি ডেবিট নোট বানানোর অনুমতি দিন। এনশিওরিং কমপ্লায়েন্স উইথ অডিট অ্যান্ড ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ডস। কোম্পানির প্রতিটি কাজ যেন আইনি নিয়মনীতি, জিএসটি, টিডিএস ইত্যাদি এবং কোম্পানির নিজস্ব নিয়ম মেনে চলে তা নিশ্চিত করা। কোনো কাগজপত্রে যেন কোনো ভুল বা ফাঁকিবাজি না থাকে। যেমন ধরুন, একটি বিল হাতে এলে আপনি শুধু টাকার অঙ্ক দেখবেন না, আপনি চেক করবেন যে বিলে ভেন্ডারের সঠিক জিএসটি নম্বর লেখা আছে কিনা, ইনভয়েস নম্বর ঠিক আছে কিনা, তারিখ সঠিক কিনা। কারণ এই ছোটখাটো ভুলগুলোর জন্যই বছরের শেষে অডিটররা আপত্তি বা অডিট অবজারভেশন তোলে এবং কোম্পানিকে জরিমানার মুখে পড়তে পারে। এলিজিবিলিটি যোগ্যতা হল বিকম অথবা এমকম। আবেদনকারীকে অবশ্যই কমার্স বিভাগে বিকম অথবা এমকম ডিগ্রিধারী হতে হবে। 3 to 6 years of experience in RM accounting or invoice verification। কাঁচা মাল বা র ম্যাটেরিয়াল সংক্রান্ত অ্যাকাউন্টিং অথবা ইনভয়েস ভেরিফিকেশন কাজে 3 থেকে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্ট্রং ওয়ার্কিং নলেজ অফ এসএপি, মাইগো অ্যান্ড মাইরো। এসএপি সফটওয়্যারে দক্ষ হতে হবে, বিশেষ করে মাইগো এবং মাইরো মডিউল দুটিতে ভালো দখল থাকতে হবে। কি স্কিলস, ইনভয়েস ভেরিফিকেশন অ্যান্ড জিআরএন রেকনসিলিয়েশন। বিক্রেতার পাঠানো বিলের সাথে স্টোরে আসা পণ্যের রিসিপ্ট বা জিআরএন মিলিয়ে দেখা এবং কোনো অমিল থাকলে তা সমাধান করা। এসএপি, মাইগো, মাইরো। এসএপি সিস্টেমে ম্যাটেরিয়াল ইনকামিং এবং বিল প্রসেসিংয়ের কাজগুলো সঠিকভাবে পরিচালনা করা। লজিস্টিক্স অ্যাকাউন্টিং।
পণ্য পরিবহন বা লজিস্টিক্স সংক্রান্ত হিসাবরক্ষণ বুঝতে পারা। কোঅর্ডিনেশন অ্যান্ড স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, বিভিন্ন বিভাগ যেমন স্টোর, পারচেজ বা ভেন্ডার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সঠিক সমন্বয় বজায় রাখা। অ্যাটেনশন টু ডিটেল, খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত সজাগ থাকা যাতে হিসাবে বা নথিপত্রে কোনো ভুল না হয়। রিকোয়ারমেন্টস অ্যাডেড বাই দ্য জব পোস্টার, নিয়োগকর্তার অতিরিক্ত শর্তাবলী। 3+ years of work experience with invoice processing, ইনভয়েস বা বিল প্রসেসিংয়ের কাজে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কমিউট টু দিস জবস লোকেশন, এই চাকরির নির্দিষ্ট লোকেশনে যাতায়াত করে কাজ করার মানসিকতা থাকতে হবে। 2+ years of work experience with SAP ERP, SAP ERP সফটওয়্যার ব্যবহার করার অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আপনারা যারা এই পজিশনটির জন্য উপযুক্ত মনে করছেন এবং আবেদন করতে চান তাদের সুবিধার জন্য আমি এই চাকরির অফিসিয়াল লিঙ্কডইন লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লিঙ্কডইনে কলকাতার বিভিন্ন কোম্পানির দেওয়া অ্যাকাউন্টেন্ট জবের লেটেস্ট ভ্যাকেন্সিগুলোর আপডেট আমরা নিয়মিত নিয়ে আসি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ট্যালি একাডেমি সিঙ্গুর শুধু জবের খবরই নয়, সেই কাজগুলো কিভাবে করতে হবে এবং জবের জন্য কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন অ্যাপ্লাই করবেন তার সব খুঁটিনাটি আমরা ভিডিওর মাধ্যমে খুব সহজ করে বুঝিয়ে দিই। চাকরি সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।